হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আমার মুখে যে হাসিটা দেখতে পাচ্ছ, এই হাসিটা অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করে হাসছি। অ্যাকচুয়ালি আমার হাসি পাচ্ছে না, বিকজ লাস্ট 4-5 দিন আগে আমার একটা ইনসিডেন্ট হয়ে গেছে। মানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে আমার ডান পায়ের হাড়টা ফেটে গেছে, মালাই চাকিটা ডিসলোকেট হয়ে গেছে। দেখো আমি তোমাদের সাথে ভালোটাও যেমন শেয়ার করি, তেমন খারাপটাও শেয়ার করি। আমি মনে করি আমার কাছে সবচেয়ে কাছের এবং সবচেয়ে স্পেশাল যদি কেউ থেকে থাকে, সেটা হলো তোমরা। কারণ যেহেতু তোমরা আমার ভিউয়ার্স, আমি আমার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে একটা মনের মধ্যে আলাদা শান্তি পাই, রিলিফ পাই। তাই আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি। সো আজকে যে আমার পাটা ভেঙেছে বা যাই হয়েছে ইনসিডেন্ট আমার সাথে, সেটা আমি যদি তোমাদের সাথে শেয়ার না করতাম, আমার মনে কোথাও একটা গিল্টি থেকে যেত যে আমি সবসময় ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করি, আমার সাথে এত বড় একটা খারাপ কিছু হয়ে গেল, কেন তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। আর একটা কথা, আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করি যে রাস্তার মাঝখানে যেই সব কৃষকেরা মানে ধান, তারপরে ভুট্টা এইসব মানে শুকোতে দেয় আর কি, তো এটা ঠিক না। এটা এরকম টাইপের একটা পোস্ট আমি ফেসবুকে করি এবং সেখানে বিভিন্ন রকম ভাবে খারাপভাবে আমাকে বলা হয় বা অনেকেই মেসেজ করে আমাকে বলে যে তুমি কৃষকদেরকে কেন এরকম করে খারাপ বলছো। দেখো আগেই আমি ক্লিয়ার করে দিই, আমি কৃষকদেরকে একদমই খারাপ বলছি না। আর কৃষকরা না থাকলে আমরা কেউই বাঁচবো না। কৃষকরা আছে জন্যই আজকে আমরা সবাই সুস্থ স্বাভাবিকভাবে ভালো মতো বেঁচে আছি, বিকজ ওরা আজকে দুমুঠো অন্ন আমাদের মুখে তুলে দেয়। সো ডেফিনেটলি কৃষকদের প্রতি আমার ভালোবাসা আছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আজকে হাইওয়েতে যে বড় বড় দুর্ঘটনাগুলো হচ্ছে, সেই দুর্ঘটনাগুলো যাতে না হয় তার জন্য কিন্তু সবাইকেই ভাবতে হবে। আজকে আমি যখন বাইক নিয়ে যাচ্ছিলাম, আমার কোনো রকম সেরকম কোনো দোষই ছিল না, বিকজ লাস্ট 12 ইয়ার্স ধরে আমি বাইক চালাচ্ছি বা গাড়ি চালাচ্ছি, আমার কোনো রকম অসুবিধা হয় না। বাট সেদিন হয়েছিল কি, হুট করে কয়েকটা ছাগল সামন দিয়ে যাচ্ছিল। ওই এরিয়াটা একটু গ্রাম টাইপের এরিয়া, তো একটা ছাগল আমার গাড়ির সামনে চলে আসে। তারপরেও আমি গাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, বাট আনফর্চুনেটলি আমার গাড়ির সামন চাকাটা একটু স্কিড করে যায় এন্ড ছাগলটার গায়ে গিয়ে লাগে। তারপর কি হয়, ভুট্টা যে আছে রাস্তা সাইডে মেলে দিয়েছিল শুকোনোর জন্য, সেই ভুট্টার উপর দিয়ে আমার গাড়িটা স্কিড করে যায় এবং তারপরে কিন্তু আমি পড়ে গিয়ে আমার এই অবস্থাটা হয়। আজকে ভুট্টাটা যদি না থাকতো, রাস্তাটা যদি ক্লিয়ার থাকতো, হয়তো বা আমি এতটা খারাপ সিচুয়েশনে পড়তাম না বা আমার এই সিচুয়েশনটা আসতো না। তাহলে তোমরা যদি এতই বুদ্ধিমান হয়ে থাকো, তাহলে তোমরা এটা কেন বুঝতে পারছো না? আজকে আমার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে, সেই ইনসিডেন্টটা তো তোমাদের সাথেও হতে পারতো। তোমরাও তো বাইক নিয়ে যাতায়াত করো, তোমরাও তো বিভিন্ন রাস্তায় দেখো এরকম অবস্থা। দেখো আমি কৃষকদেরকে খারাপ বলছি না। মাঠ আছে, বিভিন্ন জায়গা আছে, একটা খোলা জায়গায়, যেসব জায়গায় শুকোনো যায় ওই সব জায়গায় মেলে দিলেই তো হয়। আজকে রাস্তার মধ্যে মেলে দিয়েছে, সেটাও ঠিক আছে, মেলে দিয়েছে, কিন্তু সামনে একটা ওয়ার্নিং দেওয়া, একটা কশন দিয়ে দেওয়া বা তোমার একটা ব্যারিকেড লাগিয়ে দেওয়া, ঠিক আছে, তাহলেও তো হয়। কিন্তু এরকম ভাবে ওপেনলি ওরকম ভাবে যদি কেউ শুকোতে দিয়ে যায় ধান ভুট্টা, একটা ইনসিডেন্ট হতে সময় লাগে না, ঠিক আছে? আর তোমরা যারা আমাকে কমেন্ট করেছো, তোমাদেরকে একটা কথাই বলবো, ভাই আমি সবাইকে রেসপেক্ট করি, আমি কারোর প্রতি আমার কোনো রকম কোনো রাগ বা ক্ষোভ নেই, কিন্তু এইরকম একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর আমার মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হয়ে গেছিল যে আজকে যদি রাস্তার মধ্যে ভুট্টাগুলো না থাকতো বা ওরম ভাবে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে না রাখতো, তাহলে হয়তো আমার সাথে এই ইনসিডেন্টটা হতো না। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আমার ভিডিওটা, পায়ে কি হয়েছে। এই হলো আমার পায়ের কন্ডিশন, একদম এখান থেকে শুরু করে ওই টোটালটা প্লাস্টার করা। অ্যাকচুয়ালি এইখানটাতে আরেকটা আমি ক্রেপ ব্যান্ডেজ বেঁধেছি, তার পিছনে রিজনটা হলো যে প্লাস্টার তো করাই আছে, কিন্তু তারপরেও কেন জানি আমার এখানটাতে ভালো রকম পেইন হচ্ছিল। তো আমি ভাবলাম যে আরেকটা শক্ত করে ক্রেপ ব্যান্ডেজ আমি দিয়ে দিলে পরে পেনটা অনেকটা কমবে। তো তাই হয়েছে, পেনটা এখন অনেকটা কম আছে, তাই আমি আরেকটা ক্রেপ ব্যান্ডেজ এখানে বেঁধে দিয়েছি। আর ভালো রকমই ব্যথা পেয়েছি, মানে এখানকার যে মালাই চাকিটা আছে ওটা ডিসলোকেট হয়ে গেছে, নিচের যে হাড়টা বোনটা ওটা অনেকটা ফেটে গেছে। তো এই হলো অবস্থা, দেখলে তো। আজকে যাই হোক, সময় খারাপ বা সিচুয়েশন খারাপ, আমারই ভুল ছিল, যাই ছিল, কোনো একটা কারণে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে। মনটা একটু খারাপ, বিকজ আমার উপরে অনেক প্রেশার, আমার উপরে অনেক চাপ থাকে, আমাকে অনেক কিছু করে ম্যানেজ করে চলতে হয়। তো এরকম একটা পায়ের প্রবলেম নিয়ে আমি কোথাও বেরোতে পারছি না, যেতে পারছি না। যাকগে আজকে আমি তোমাদের সাথে আমার এই ভাঙা পা নিয়েই মিম রিভিউ করব। তোমরা প্লিজ আমার একটু সাথে থাকো অ্যান্ড আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। দেখো আমি অ্যাকচুয়ালি ভিডিও না বানিয়ে না মানে শান্তিতে থাকতে পারি না, বিকজ লাস্ট এক সপ্তাহ ধরে আমি ভিডিও বানাচ্ছি না। আর আমার অনেক ইচ্ছে করছে যে একটা ভিডিও বানাবো, বিকজ অনেকগুলো মিমস আমি দেখেছি যেগুলো নিয়ে আমার ভিডিও বানাতে খুব ইচ্ছে করছে, কিন্তু পায়ের এই ব্যথা বা এই প্রবলেমের জন্য ভিডিওটা বানাতে পারছিলাম না। কিন্তু আজকে আমি মনে করলাম যে পেন কিলার খাওয়ার পরে একটু ব্যথাটা একটু কম আছে, ভাবলাম যে না, ভিডিওটা না বানালে হবে না। সো আজকে চলো, আজকে আমার এই ভাঙা পা নিয়েই আজকের ভিডিওটা শুরু করি। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কি ভাই, আজকাল মানুষ শ্মশানে যাওয়ারও ব্লগ বানাচ্ছে নাকি? এতদিন দেখতাম শ্রাদ্ধ বাড়ি ব্লগ, আরো কত রকম কত ব্লগ, আজকাল মানুষ শ্মশানে যাওয়ার জন্য ব্লগ বানাচ্ছে। এটি কি অবস্থা? ভাইরাল হওয়ার জন্য ভাই শ্মশানে যাওয়ার ব্লগ বানাতে হবে? লিটারেলি এইটুকু মানসিকতা তোমার মধ্যে নেই যে ভাই শ্মশানে যাচ্ছি? ভাই তোমার দিদা মরে গিয়েও ভাবছে যে কি নাতি নাতনি তৈরি করে
দিয়ে গেছে। ভাবা যায় শ্মশানে যাওয়ার জন্য কি ব্লগ বানায় ভাই, আবার মেকআপ টেকআপ করে সাজছে। আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর কি ভাই মানে শ্মশানে যাবে, ব্লগ বানাবে, মেকআপ করে সাজছে, আবার বলছে আমি ভেবে পাচ্ছি না কোন ড্রেস পরবো। শ্মশানে যাওয়ার জন্য আবার স্পেসিফিক কোনো ড্রেস লাগবে? কি মানসিকতা ভাই, মানে এখন বলতে গেলে বলতে হয় খারাপ কথা, মেয়েদের কি মাথায় এই ধরনের বুদ্ধি? লাস্ট একটা ভিডিওতে আমি রিভিউ করেছিলাম শ্রাদ্ধবাড়ি ব্লগ, আর এখানে এই ধরনের অবস্থা। ওই শ্রাদ্ধবাড়ি ব্লগ থেকে মোটিভেট হয়ে এখন শ্মশানে যাওয়ার জন্য ব্লগ বানানো শুরু হয়ে গেছে। ভাই ভাই ভাইরাল হওয়ার জন্য কি এরকম পাগলামি করে? এর পাগল আছে নাকি মেয়েটা? একটু মেকআপ না করলে হয় তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করব। তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে কি তোমাদের একটা অবস্থা! গল্প বলি। আমি ভাবতেই পারিনি, খুবই ইস, কি খারাপ কষ্ট। লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে। মেকআপটা করে সেজে গুজে আমি তারপরে দিদাকে নিয়ে শ্মশানে যাব। মানে ভাই কি আজব পরিস্থিতি, বাংলার এই অবস্থা নাকি? বাংলার অবস্থা ভয়াবহ আছে গো, খুব খারাপ অবস্থা। এই যে আমার পাটা ভেঙে গেছে, আমার ভাঙা পা নিয়ে ভিডিও বানাতে লাগতো, যে আমার ভাঙা পা নিয়ে ব্লগ, ঠিক আছে? আমি বাইক চালাচ্ছি, আমার চাকা স্কিড করে গেছে, আমি পড়ে গেছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার পা ভেঙে গেছে। আপনারা দেখুন এই যে আমার পা এই অবস্থায় আছে, আমি এখন হসপিটালে যাব, আমাকে এখন ইঞ্জেকশন দেবে, তারপরে প্লাস্টার করবে। মানে আজব পাবলিক, এটা কেমন ধরনের পাবলিক ভাই? শ্মশানে যেতে গিয়ে ব্লগ বানাচ্ছে, কি অবস্থা! এই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম, তাও মনটা কেমন করছে দিদার জন্য। ভাই। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য, যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল আর মুখের মধ্যে দেখো এক গাদা মেকআপ লাগিয়ে। আমার ব্যথার মধ্যে হাসি পাচ্ছে ভাই, সত্যি কি আজব পাবলিক। দিদা ওকে ক্ষমা করে দিও, দিদা তুমি যেখানেই থাকো না কেন তোমার নাতিনকে ক্ষমা করে দিও। হসপিটালে দাদু মৃত্যুর সাথে লড়াই করছে, আর এই ম্যাডাম হসপিটালে দাদুকে দেখতে যাওয়ার জন্য মেকআপ টিউটোরিয়াল দিচ্ছে। কি অবস্থা! দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে পাগল হঠাৎ রে করে ভাই। খবর এসেছে দাদুর আস্তে অবস্থা আস্তে নাকি শেষ। খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু ব্যথা অনেকবারই বেড়ে গেল হসপিটালে আস্তে ভর্তি আস্তে। হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর কোনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু মরার বয়স এখনো হয়নি। আমি মেকআপ টেকআপ করে সুন্দর করে দাদুকে হসপিটালে দেখতে যাই। না, এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। হসপিটাল লুক ভাই, হসপিটাল লুক। ওই যারা যারা তোমরা হসপিটালে যেতে চাও তারা শিখে নাও, এরকম ভাবে সেজে কিন্তু হসপিটালে যাবে, ঠিক আছে? দিস ইজ কল্ড হসপিটাল লুক, ঠিক আছে? দাদুকে দেখতে হসপিটালে যাব আমি, মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি। কি অবস্থা! আর এই দেখো আমাদের কোচবিহার রাজবাড়ির সামনে মঞ্জুলিকা চলে এসছে। হায় রে অবস্থা! মঞ্জুলিকা অমন করছে কেন, এত চিল্লাচ্ছে কেন? বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন প্রেমিকা, সীতায়ের ঘটনা। আচ্ছা ঠিক আছে। থেকে ভালো ভালো ছেলে 1,00,000 টাকা বেতন, কত ভালো ভালো আসে। আলাপ করলেই আমি এরকম হই, তার মানে কি? তার মানে কি? এখানে কেন? মানে এই বাড়ির ছেলে আমার সঙ্গে প্রেম করছে 3.5 বছর, মানে 2.5 বছর প্রেম করছে, 3.5 বছর মানে 1 বছর থেকে আমাদের মানে কোনো রিলেশন নাই। 1 বছর আগে আমি এরকম হয়েছে। আচ্ছা বাড়িতে কেউ বিশ্বাস করে নাই যে আমি এরকম হয়েছি। আচ্ছা আমাকে ডাক্তার কবিরাজ যত আছে দেখাইছে। আচ্ছা। কত টাকা গেছে, আগের বার আমার 1,00,000 টাকা গেছে আমার কাছে। আচ্ছা, এই সেম জায়গাটায় যদি কোনো একটা ছেলে গিয়ে ধর্নায় বসতো না, এতক্ষণে পুলিশ এসে লাঠি টাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে একেবারে ব্যান্ড বাজিয়ে দিত। আর লোকাল পাবলিক তো মানে এমন কেলাতো, ধর্নায় বসা বার করে দিত। আর দেখো একটা মেয়ে বসেছে জন্য কত সিম্পাথি, সবাই সাইডে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, মেয়েটার কথা শুনছে, রিপোর্টারটা কি পোলাইটলি মেয়েটার সাথে কথা বলছে। আহা হা হা। আর যেরকম বর্তমান হয়েছি, বুঝলাম না। মানে 1 বছর আগে আমি মানে ওর জন্য পাগল হয়েছিলাম। এরকম আমার বাড়িতে কেউ বিশ্বাস করে নাই, মেন সমস্যা এইটা। এদের বাড়িতেও কেউ বিশ্বাস মানে 1 বছর আগে পাগল হয়ে গেছে, এত ভালোবাসে, ভালোবাসতে বাসতে পাগলই হয়ে গেছিল 1 বছর আগে, ঠিক আছে? করলামই তো। চিকিৎসা করে ভালো হয়েছে। আর চিকিৎসা করে ভালো হয় নাই, কোথায় ভালো হইলাম? কোথায় ভালো হইলাম? ভালো হয়নি এখনো। ভালো হয়নি জন্য তো আজকে এসে ধর্নায় বসেছি। ভালো হয়নি, কোথায় ভালো হয়েছে? তো এই যে 1 বছর আমার তো এরকম হয়েছে, কোথায় ভালো হইলাম আমি?
দেখা দেখি আসলে আমি এরকম হই, তার মানে কি গোটায় কুচবিহার ডিস্ট্রিক্ট আমার পক্ষে ও একাই কি করবে? আমাকে বলুন কি করবে? গোটা কোচবিহার ডিস্ট্রিক্ট বলে ওর পক্ষে ওই একা ছেলে কি করবে? আমাকে বিয়ে করতেই হবে, ঠিক আছে, আমার সাথে থাকতেই হবে। মেয়েটা মাথা গেছে সত্যি, কি অবস্থা। 2024 এর মোস্ট ভাইরাল মোস্ট পপুলার সং আমরা এখন শুনতে চলেছি। সো চলো শুনি গানটা। होए होए हाय हाय होए होए बदो बदी अख बदो बदी अख लड़ी बदो बदी हाय हाय होए होए हाय हाय होए होए हाय हाय ओए ओए মানে ছেলেটা কি করে গানটা শুনছে ভাই, আবার রেকর্ড করছে, আই থিঙ্ক এডিটর হবে হয়তো বা। এই গানটা এত মানে ভাইরাল হয়েছে, সেই ভাইরাল হয়েছে, দারুণ। আমার মনে আছে আমি যখন ক্লাস 2-3-তে পড়তাম তখন ঠিক এরমভাবে আমাদের বাড়ির মেঝেতে মাটি তখন ছিল, মানে এরমভাবে পাটি পেতে দিদা মামা টামা সবাই আসতো, এরম করে পাখা দিয়ে হাওয়া করতো। 90s-এর যারা আমরা আছি তারা আমরা এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ফিল করতে পারি যে তখন একটা আলাদাই শান্তি, একটা আলাদাই অনুভূতি। না ছিল কোনো ফোন, না ছিল কোনো ইন্টারনেট, চাঁদের আলোয় মেঝেতে বসে সুন্দর একটা আবহাওয়া। খুব মিস করি, মানে এইটা আর কোনোদিনও ফিরে পাবো না। বিশেষ করে এই জেনারেশনের ছেলেপেলেরা এই জিনিসগুলো ফিল করতে পারবে না একদমই। একমাত্র আমরাই ছিলাম লাস্ট জেনারেশন এত সুন্দর একটা মুহূর্ত আমরা আমাদের লাইফে ফিল করেছিলাম। অসাধারণ। I am feeling so good. This is the first time. So আমি সাকরাই অ্যাটেন্ড করছি. This is feeling so good. আবার শুনি মজা পেলাম খুব। I am feeling so good. আই অ্যাম ফিলিং সো গুড, মানে হয়তো বা একটু ইংলিশ শিখতে পেরেছে অতি কষ্টে, তার জন্য এরকম করে বলছে আই অ্যাম ফিলিং সো গুড। ভাই গুড বল, গুড ফিলিং সো গুড, এখানে কি আবার গু আবার কি? এই বাংলাদেশের কিছু আছে ইংলিশটাকে এমনভাবে উচ্চারণ করে মনে হয় ফরেনার। ওদের যে একটা আলাদা টান থাকে, টোন থাকে, ওরকম ভাবে কি বলতে পারবি? তুই ন্যাচারাল ভাবে বল, সুন্দর করে বল, তাহলেই না সুন্দর শোনা যাবে। আই অ্যাম ফিলিং সো গুড, আই অ্যাম ফিলিং সো হাগু। I am feeling so good. This is the first time. So আমি সাকরাই অ্যাটেন্ড করছি. সাগর অ্যাটেন্ড করছি। This is feeling so good. ফিলিং সো গুড। ও ভাই লিটারালি আই এম ফিলিং সো ব্যথা। ও আই এম ফিলিং সো ব্যথা ইন মাই রাইট লেগ। এদিকে দেখো আরেক অবস্থা, ইংরেজিতে চণ্ডীপাঠ। আরে বাবা চণ্ডীপাঠটা বাংলাতেই ভালো শোনা যায় ভাই, ইংরেজিতে কেন করতে গেলি? বাপরে বাপ, মানে যেই কৃষ্টি কালচার, যেই সংস্কৃতি, সেই কৃষ্টি কালচারে সেই সংস্কৃতিটা সেখানেই ভালো লাগে। আবার নতুন করে এরকমভাবে মানে মডিফাই করার কোনো মানে হয় না। ইংরেজিতে চণ্ডীপাঠ ভালো লাগবে? দেখো অবস্থা। In an early morning of Ashwin's autumn, the Alak Manjeer, the jingling bells of anklets of light has জিংলিং বেল, মানে ভাই চণ্ডীপাঠকে ইংরেজিতে করে ভাই। সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজে যে বাংলায় মানে চণ্ডীপাঠ, সেই চণ্ডীপাঠকে কখনো এরা মানে বিট করতে পারবে? ইংরেজিতে চণ্ডীপাঠ করছে, ভাবতে পারছো কি অবস্থা? মানে এডুকেশনটা মানে এডুকেটেড হতে হতে এত বেশি ওভার এডুকেটেড হয়ে গেছে যে মানে এই ধরনের মানে বিকৃতি চেপেছে মাথার মধ্যে। sounded from the outer sky over the earth. Disappears a series of clouds covering around the heart of nature, the advent message of the arrival of the radiant Jagannamata. তো এটা কোনো কথা? চণ্ডীপাঠকে ইংরেজিতে করে ভাই, মানে ওই মার যে টানটা না, মা দুর্গা মা বললে যে শান্তিটা পাওয়া যায় না, ওই মম মাম্মি, ঠিক আছে, মামস, ওগুলো বললে পাওয়া যায় না, ঠিক আছে? তো চণ্ডীপাঠের মধ্যে বাংলা ভাষার যে উচ্চারণটা, ইংরেজিতে সেই ফিলটা কখনই আসবে না, ঠিক আছে? আজকের ভিডিওতে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার ছিল। বুঝতেই পারছো শরীরের কন্ডিশন আমার খুব একটা ভালো নেই, পায়ে বেশিক্ষণ বসে থাকতে পারি না, পায়ে যথেষ্ট ব্যথা করে। তারপরেও অনেক কষ্টে আজকে আমি ভিডিওটা বানালাম তোমাদের জন্য, বিকজ কেন জানি মনে হচ্ছিল যে ভিডিও না বানিয়ে আমি শান্তি পাচ্ছিলাম না। সো তোমরা প্লিজ ভিডিওটা দেখো অ্যান্ড অনেক ভালোবাসা দাও, অনেক সাপোর্ট দাও। দেখা হচ্ছে পরবর্তী মিম রিভিউ ভিডিওতে। তোমরা প্লিজ ঠাকুরের কাছে একটু প্রে করো আমার পাটা যেন খুব তাড়াতাড়ি সঠিকভাবে ঠিক হয়ে যায়, বিকজ আমি খুবই টেনশনে আছি, একদমই কিছু করতে পারছি না পাটা নিয়ে। সো চলো টাটা।